বলে আপনার জুম্মার নামাজ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে দুনিয়ার বুকে বড় বড় নফল ইবাদত দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান বলে সবে বারাত সবে কদরকে দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান বলে দুনিয়াতে বড় বড় ওলি আউলিয়াকে দিয়েছেন। শুধু তাই নয় বেরাদার, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান বলে বড় বড় আপনার গাউস কুতুব ফকির আব্দালকে দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান বলে দুনিয়ার বুকে বড় বড় সাহাবায়ে کرامকে দিয়েছেন। এমন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান বলে দুনিয়ার বুকে বিশ্ব নবীকে দিয়েছেন, আর ওই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। একটা বাচ্চা তার গার্জিয়ান খুঁজে পাচ্ছে না, এই ছেলের মা কিংবা বাপ যে আছেন ছেলেটাকে আপনারা এখান থেকে সংগ্রহ করে নেন। ও মাইকম্যান ভাই কই এই বক্সটার আওয়াজটা দেন, আমার দিকে আসছে না আওয়াজটা, একটু দেন ভাই, একবার ঠিক করে দেন যে চুপচাপ বসে যান, বারবার বলা দরকার হবে না। হ্যাঁ ঠিক আছে থাক, আপনি চুপচাপ বসেন, আর কিছু করতে হবে না, খুব ভালো মাইক বাজছে। তো বেরাদা আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিতে চান বলে আমাদের ভিতরে আমাদের জন্য নবী দিয়েছেন, আর ওই নবীর আমাদেরকে উম্মত বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান এই নবীর সভাতে আপনারা বসে আছেন, ভাবছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কি লাভ হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকারগুলো করলে তাসবিহগুলো পড়লে অনেক নেকির সওয়াবের অধিকারী হবে। আপনারা এখানে আজকে জালসায় কেন এসেছেন? নেকির জন্য তো নাকি? কিছু শিখবো বলে এসেছেন? বড় বড় আলেমদের জবান থেকে কিছু ওয়াজ নসিহত শুনে যাতে আমি শিখতে পারি কিছু, এবং কিছু যেন আমার নেকি হয়, আল্লাহ রাসূল যেন আমার উপর খুশি হয়, এর জন্য এসেছেন। নিশ্চয় জালসা কমিটি আপনাদেরকে 2000 1000 করে টাকা দিবেন না, তাহলে আপনারা এসেছেন একটা ভালো নিয়াত করে, ভালো উদ্দেশ্য নিয়ে আপনারা এসেছেন। আমার বাপজিরা ভাইরা, যে নবীর সভায় আপনারা বসেছেন এই নবী হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আযম আমার নবী পাক সাহেবে দো জাহানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, এমন শান ও শওকত দিয়েছেন যে পৃথিবীর যে কোনো কোণা থেকে, পৃথিবীর যে কোনো স্থান থেকে কেউ যদি আমার নবীকে ডাকে, আমার নবী মদিনা থেকে সেটা শুনতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমাদের ঈমান ও আকীদা যে নবী পাক সাহেবে দো জাহান, যেখানে নবীর সভা হয় সেই জায়গাতে আমার নবী প্রেজেন্ট হন, নবী সেই জায়গায় হাজির হন, উপস্থিত হন, এই ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। এখন যদি কোনো মানুষ বলে জিয়াউল মুস্তাফা সাহেব আপনি বললেন যে নবী সভাতে হাজির হয়, তো নবীকে কই একবারও দেখতে পেলাম না, নবীকে কই আজ পর্যন্ত কেউ দেখা হলো না। আপনার উত্তরে আমি বলতে চাই, দেখবেন কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বরে আযম কোন জায়গাতে সশরীরে উপস্থিত হতে পারেন, আবার কোন কোন জায়গাতে আমার দয়ার নবী না আসলে নবী মুস্তাফার রূহ মুবারক এসে হাজির হয়। আচ্ছা এবার আপনারা বলেন, আপনাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে আপনার নবী পাকের যে রূহ মুবারক আসলো, তো আপনারা একবার দেখান তো দেখি রূহ মুবারকটা নবীর দেখা, আপনারা কি উত্তর দিবেন? উত্তরটা আপনারা শুনে রাখেন, তারপরে মেন আলোচনায় আমি যাব। এখানে যতগুলো মানুষ আপনারা আছেন আপনারা সবাই জীবিত, এখানে কিন্তু মরা মানুষ একটাও নাই। যা কটা মানুষ আপনারা আছেন প্রত্যেকে কিন্তু আপনারা জীবিত মানুষ। আচ্ছা বলেন তো, জীবিত মানুষ মানে আপনাদের শরীরে একটা করে রূহ আছে না নাই? জি মুসলমান আছে, তো আপনাদের প্রত্যেকের শরীরে একটা করে রূহ আছে। এখন যদি আপনাকে বলা হয় যে আপনার শরীরে যে রূহটা আছে এই রূহটা একটু বের করে দেখান তো, বের করে একটু দেখান তো, তো কতজন মানুষ দেখাতে পারবে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে বসেন, দোয়া হবে।
হ্যাঁ, তো কতজন মানুষ আপনার নিজের রুহটা দেখাতে পারবে? একজন ব্যক্তি আমরা কেউ নিজের রুহটা বের করে দেখাতে পারবো না, কিন্তু আমরা গ্যারান্টি জীবিত আছি, আপনারা জীবিত আছেন। তো জীবিত সভাতে বসে থাকা অবস্থায় যদি জিন্দা থাকার পরে, জীবিত থাকার পরে, শরীরে রুহ থাকার পরে আপনি যদি আপনার রুহটা বের করে দেখাতে না পারেন, যেমন নিজের রুহ নিজে বের করে দেখানো যেমন সম্ভব নয়, তো নবীর গোলাম, নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর চাহনেওয়ালা আপনারাও শুনে রাখবেন যে মুস্তাফার রূহ মুবারক দুনিয়ার যে কোনো মাহফিলে যেতে পারে, যেমন নিজের রূহ দেখানো সম্ভব নয়, তেমন মুস্তাফার রূহটাও সাধারণভাবে দেখাটা মানুষের জন্য সম্ভব নয়। আমার বাপজিরা ভাইরা, ওই আল্লাহ পাকের নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কত দূরের আওয়াজ শুনতে পান? আজকে যে নবী নবী করব এখানে বসে, আমরা তো নবী শুনতে পাবেন কিনা সেটা আগে শুনুন। আগে ঈমানের ব্যাটারি চার্জ করেন, তাহলে ইসলামের রাস্তায় আপনার গাড়ি ঠিক চলবে। আর যদি ঈমানের ব্যাটারিতে চার্জ না থাকে, আকীদার ব্যাটারিতে চার্জ না থাকে, ওই গাড়ি কিন্তু বেশি দূর যাবে না বাবা। হাই রোড তো দূরের কথা, নিজের গ্রামের রোড পার হয়ে নয়নজলিতে গিয়ে পড়বে, মেন রোডে আপনি যেতে পারবেন না। এর জন্য বলি যে আল্লাহ পাকের নবী মুস্তাফার উপর আগে কেমন ঈমান আকীদা রাখতে হবে, চলেন একটু আলোচনা করি। আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কত দূরের আওয়াজ শুনতে পান? তো বেরাদার, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা যেমনই আওয়াজ খানা শুনেছেন সাহাবীদের, সঙ্গে সঙ্গে বলছেন আমার সাহাবী, বলে আমার সাহাবাগণ শোনো রে শোনো, আমি আল্লাহ পাকের নবী মুস্তাফা আজকে তোমাদের সামনে বয়ান করছি বলতে আসা আমার আপনার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বলছেন, বলে বন্ধুরে ও আমার সাহাবায়ে কেরাম শোনো রে শোনো, এই আজকে চৌদুয়ার গ্রামের যত মানুষ আজকে জালসা শুনতে এসেছে, আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদেরকে নবীর ব্যাপারে শুনিয়ে দিতে চাই। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযম সেদিনকে বলেছিলেন যে ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউনা, নিশ্চয় আমি নবী মুস্তাফা যেটা দর্শন করে সেটা পৃথিবীর কেউ দর্শন করে না, আর আমি নবী মুস্তাফা যেটা শ্রবণ করি পৃথিবীর কোনো মানুষ শ্রবণ করে না। এখান থেকে আপনার নবী আপনার ক্লিয়ার করে দিলেন, আমার নবী যেটা আপনার শুনতে পান পৃথিবীর কেউ শুনতে পায় না, আমার নবী মুস্তাফা যেটা আপনার দেখতে পান পৃথিবীর বুকে আপনার কেউ দেখতে পায় না। মুসলমান আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আমার দয়ার নবী নবী বেরাদার নে ইসলাম, আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীকে তবু আপনার বলছেন সাহাবীরা, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যত দূরকার আওয়াজ শুনতে পান কেউ শুনতে পাবে না, আপনি যা দেখতে পান পৃথিবীর জমিনে কেউ দেখতে পাবে না, এটা বুঝতে পারলাম। তবু নবী গো আপনি যদি একটু বলে দিতেন, একটু যদি ভালো করে বুঝিয়ে দিতেন যে আপনি মিনিমাম কত দূরের আওয়াজ শুনতে পান। এ মুসলমান হয়েছেন আজকে নবী সম্বন্ধে একটু জানতে হবে, মুসলমান হয়েছেন নবী সম্বন্ধে আপনাকে অবগত হতে হবে, মুসলমান হয়েছেন আপনাকে নবীর সম্পর্কে কেমন ঈমান আকীদা রাখতে হবে, আজকের এই পবিত্র জলসা থেকে আপনাকে শ্রবণ করতে হবে। আমার আপনার নবী বিশ্ব নবী পয়গম্বর আযম বলছেন, বলে শোনো রে শোনো, আল্লাহ পাকের নবী কি কথা বলেছিলেন সেদিন সাহাবায়ে কেরামের সামনে, ওই কথাটা আজকেও কিতাবের মধ্যে আপনার লেখা আছে। ওই কিতাবটার নাম হচ্ছে আপনার কোরআন শরীফের তাফসীর। কোরআন শরীফের তাফসীরটার নাম হচ্ছে তাফসীরে রুহুল বায়ান। ওই কিতাবের লেখক হচ্ছেন আল্লামা ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বর্ণনা করতেছেন আমার নবীর বয়ানটা। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা বলেছেন, লাকাদ কুনতু আসমাউ সাদিরাল কালামি আলাল লাউহিল মাহফুজ। জোরে জোরে একবার বলে দেন সুবহানাল্লাহ। আর একটু দেওয়া যাবে না জ্ঞান? একটু হালকা, আমার সমস্যা হচ্ছে, একটু জ্ঞান হালকা দেন ভাই। সোনামানিক ভাই, বাস আপনার মাইক কাটবেন, আপনি ভয়ে কমায়েন না, মাইক আপনারা প্রথমে দিবেন আবার কমিয়ে দিবেন, হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই। তো বেরাদার,
আমার বাপজিরা ভাইরা, ও আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযম কি বলেছিলেন সেদিনকে বলেছিলেন লাকাদ কুনতু আসমাউ সরিরাল কলামি আলাল লাউহিল মাহফুজ। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা বলতেছেন যে আমি যখন মা আমিনার পেটের মধ্যে ছিলাম, আমি যখন মা জননীর পেটের মধ্যে ছিলাম, আমি যখন আমার মাতার গর্ভে ছিলাম, সেই সময়তে আল্লাহর লাউহে মাহফুজে আপনার প্রত্যেকটা মানুষের ভাগ্যের জন্য যখন কলম চলতো, ওই লাউহে মাহফুজে কলম চলার আওয়াজখানা আমি বিশ্বনবী মায়ের পেট থেকে আপনার শুনতে পেতাম। আমার আপনার নবী পয়গম্বর আযম রাহমাতাল লিল আলামিন, আমার নবী আপনার নবী সারা জগতের নবী, আপনার নিজের মায়ের পেট থেকে আপনার ওই লাউহে মাহফুজের কলম চলার আওয়াজখানা আমার নবী আপনার শুনতে পেয়েছে। এ বেরাদার ইসলাম, আপনারা কেউ ডাক্তার থাকতে পারেন, আপনারা কেউ মাস্টার থাকতে পারেন, কেউ ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক, আপনার বিভিন্ন ধরনের মানুষ একটা সভাতে আপনার থাকতে পারে। এবার আপনারা বলুন মুসলমান, আমরাও দুনিয়ার বুকে এসেছি, আমাদের সন্তানেরাও দুনিয়ার বুকে এসেছে। মায়ের পেট থেকে আপনার আসমানের খবর তো দূরের কথা, জমিনের খবর তো দূরের কথা, মায়ের পেট থেকে জমিনে আসার পরে নিজের খবর পর্যন্ত আমরা বলতে পারি না। কিন্তু আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন পয়গম্বর তিনি বর্ণনা করেছেন, বলে শোনো রে শোনো, আমি মায়ের পেট থেকে লাউহে মাহফুজে চলা কলমের আওয়াজখানা শুনতে পেয়েছি। তাহলে যেই নবী মুস্তাফা আপনার মায়ের পেট থেকে আপনার লাউহে মাহফুজের আওয়াজ শুনতে পারে, যেই নবী মুস্তাফা মায়ের পেট থেকে আল্লাহর তাকদীরনামা মানুষের জন্য যখন লেখার হুকুম দিয়েছিল, আল্লাহ পাকের নবী মুস্তাফা ওই মায়ের পেট থেকে ওই আপনার কলম চলার আওয়াজখানা যদি শুনতে পারে, যেই নবী মুস্তাফা মায়ের পেট থেকে আপনার এত দূরের আওয়াজ শুনতে পারে, তাহলে ওই নবী মদিনাতে শুয়ে আরাম করতে করতে মালদার জমিন থেকে কেউ যদি নবীর মোহাব্বতে আপনার দরুদ পড়ে, কেউ যদি নবীর মোহাব্বতে আপনার সালাম পড়ে, কেউ যদি নবীর মোহাব্বতে আপনার নারা লাগায়, কেউ যদি নবীর মোহাব্বতে আপনার বক্তব্য দেয়, কেউ যদি নবীর মোহাব্বতে নাতে রাসূল পড়ে, একবার বিবেককে জিজ্ঞেস করেন রে মুসলমান, যে নবী মায়ের পেট থেকে লাউহে মাহফুজের আওয়াজ শুনতে পারে, আজকে মালদার জমিনের আওয়াজখানা আমার নবী মদিনা থেকে শুনতে পাবেন কিনা? কি নাম আপনার? বিশু। এই দেখেন, পয়সা না চাইতে, টাকা না চাইতে বিশু নামে 500 টাকা, আর একজন বাপজি দিয়েছেন 400 টাকা। সবারই জন্য দোয়া হবে। যারা আছেন একটু দাঁড়িয়ে না থেকে একটু এসে বসে যান না। আরে নবীর সভাতে সবাই এসে বসতে পারে না, বক্তাদের চেহারা দেখার জন্য দাঁড়িয়ে থাকিয়েন না। ভালো কথা বলে দিচ্ছি, আমি কিন্তু মুর্শিদাবাদের খুব রাগী মৌলবি। যদি আমার আপনার কথা না শুনেন তো রাগ ধরবে, আর রাগ যদি ধরে তাহলে কি বলতে কি বলবো তখন লিয়েন মজা। হ্যাঁ, কারণ আপনারা তো জালসাতে এসেছেন, আপনারা তো কোনো পঞ্চরসে আসেননি। আর জালসাতে এসেছেন মানে পাক হয়ে এসেছেন, পবিত্র এসেছেন, মেহমান এসেছেন, ভালোবাসার লোক এসেছেন, মোহব্বতের লোক এসেছেন। আমার মায়েরা বোনেরাকেও বলবো সামনে দিকের জায়গাগুলো পূরণ করে বসবেন। বাপজিরা ভাইদেরকে বলবো, আমি মালদার লোক জানি খুব ভালো, মালদার জমিনে, মালদার সারজামিনে বহু জালসা করেছি, জানি এদিককার মানুষ খুবই আল্লাহ রাসূলকে মহব্বত করে। যত বড় বড় জালসা মালদার জমিনে, 7 দিন 10 দিনের জীবনী মালদার জমিনে, বড় বড় মিনার, বড় বড় মসজিদ, বড় বড় গম্বুজ, আজকে মালদার জমিনে নবী দিবস বলেন আর মিছিল জুলুস বলেন, সবকিছু আজ মালদার জমিনে দেখা যায়। এখান থেকে প্রমাণিত হয় যে মালদার জমিনে যারা বাস করে, অর্থাৎ মালদাতে যাদের বাড়ি ঘর মুসলমান বাবা জীবনদের ভাইদের, এরা আল্লাহ রাসূলকে যথেষ্ট মহব্বত করে। মহব্বত ভালোবাসা না থাকলে এই সমস্ত কাজ করতে পারে না। আমাদের মুর্শিদাবাদেও বড় বড় জালসা হয়, গম্বুজ আছে, মিনার আছে, নবীর আশিক আছে, নবীর প্রেমিক আছে। তারপরেও আজকে আমি আপনাদের সুনাম করছি, তার কারণ হচ্ছে একটাই, যে আপনাদের ভিতরে, আপনাদের দিলে যে মহব্বতে নবী দেখতে পাওয়া যায়, এই মহব্বতের নাজারা অন্য অন্য জায়গায় কম দেখতে পাওয়া যায়। দেখা যায় না তা নয়, কিন্তু কম দেখতে পাওয়া যায়। তো মালদার জমিনে জালসা হয়, মালদার জমিনে বড় বড় মসজিদ হয়, মালদার
আল্লাহর জমিনে বড় বড় গম্বুজ মিনার তৈরি হয়, তার মানে এই নয় যে জালসার দিনে বাজারে ঘুরে বেড়াবো, তার মানে এই নয় যে জালসা না শুনে গেটে দাঁড়িয়ে রাস্তা জাম করব। এ বেরাদার নেই ইসলাম, আল্লাহ পাকের নবী মুস্তাফার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ 30 নম্বর পারা, সূরাটির নাম সূরা দুহা, আয়াত নাম্বার হচ্ছে 11। আল্লাহ পাক ঘোষণা দিলেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আল্লাহর প্রতিপালকের, আল্লাহ তোমাদের প্রতিপালক অর্থাৎ আল্লাহর নিয়ামতে তোমরা যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছো, ওই নিয়ামতের তোমরা দুনিয়ার বুকে বেশি বেশি করে চর্চা করো, বেশি বেশি করে আলোচনা করো। বেরাদার নেই ইসলাম, দুনিয়ার বুকে আপনি সামনে দেখবেন আল্লাহর নিয়ামত, বামে দেখবেন আল্লাহর নিয়ামত, পিছনে দেখবেন আল্লাহর নিয়ামত, জেলাতে দেখবেন আল্লাহর নিয়ামত, জমিনে দেখবেন আল্লাহর নিয়ামত, আসমানে তাকাবেন আল্লাহর নিয়ামত। সারা দুনিয়াতে আপনি যেদিকে তাকাবেন প্রত্যেকটা জায়গাতে আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। কিন্তু কসম খোদার, সারা দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছে তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই গলাকে বলাকে আল্লাহ যেন কবুল করেন এবং সালামত রাখেন। আমার বাপজিরা ভাইরা, সবচাইতে বড় নিয়ামত কে? আপনার আমার দয়ার নবী। এই নবীকে যদি না পেতেন তো দুনিয়ার বুকে আর কিছু পেতেন জিনা মুসলমান পেতেন না। কারণ আল্লাহ পাক দুনিয়াতে যা কিছু দিয়েছেন আমার নবীর ওসিলাতে দিয়েছেন। নবীকে যদি না দিতেন, নবীকে যদি না পাঠাতেন, আল্লাহ কিছু পাঠাতেন। আমার বাপজিরা ভাইরা, আজ দুনিয়ার বুকে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগী যা কিছু দেখবেন সবকিছু নবীর মাধ্যমে আপনি পেয়েছেন। নবী আসেননি, 5 ওয়াক্তের নামাজ আসেন, নবী আসেননি, কোরআন আসেনি, নবী আসেননি, রমজানের রোজা আসেননি, নবী আসেননি তো সুবহানাল্লাহ জুমা আসেনি, নবী আসেননি, শবে বারাত আসেনি, নবী আসেননি, শবে মেরাজ আসেনি, নবী আসেননি তো লাইলাতুল কদর আসেনি, নবী আসেননি তো বড় বড় আবু বকরের মতো সাহাবী আসেনি, নবী আসেননি তো ঈদাইনের নামাজ আসেনি, নবী আসেননি তো জানাজার নামাজ আসেনি, নবী আসেনি তো যাকাত আসেনি, নবী আসেননি তো সাদকা আসেনি, নবী আসেননি তো বড় বড় আল্লাহর নিয়ামত আসেনি। নবী আসলেন তো সমস্ত নিয়ামত আসলো। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের আকীদা হলো এই যে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে আমাদের মতো গুনাহগারদের এই ক্ষমতা পাওয়ার নাই। তাই চাইতে হলে নবীর মাধ্যমে চাইতে হবে, নবীকে ওসিলা বানিয়ে চাইতে হবে, নবীকে মাধ্যম বানিয়ে চাইতে হবে। এর জন্য আল্লাহ বলে নামাজ দেওয়ার ইচ্ছা করলাম তো নবীর মাধ্যমে দিলাম, রোজা দেওয়ার ইচ্ছা করলাম তো নবীর মাধ্যমে দিলাম, হজ দেওয়ার ইচ্ছা করলাম নবীর মাধ্যমে দিলাম, যাকাত দেওয়ার ইচ্ছা করলাম নবীর মাধ্যমে দিলাম। জগতের বুকে আমি যা দেওয়ার ইচ্ছা করলাম আমার মুস্তাফার মাধ্যমে দিলাম। হে জগৎবাসী, তোমরাও যদি আল্লাহর কাছে কিছু পেতে চাও তো আমার কাছে ডাইরেক্ট আসিও না, বরং মুস্তাফার মাধ্যমে এসো। আমি দিয়েছি নবীর মাধ্যমে, আবার তোমরা যদি চাও তো আমার কাছে চাও নবীর মাধ্যমে। মৌলানা সাহেবের কাছে 2 মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। মৌলানা সাহেবের কাছে 1 মিনিট সময় চাইছি। ব্রাদার ইসলাম, বাইরে থেকে আগত যে সমস্ত মেহমান ওনাদের উদ্দেশ্যে বলছি যে যারা বাইক এনেছেন আমাদের স্কুলে গ্যারেজ করা রয়েছে, গ্যারেজে রেখে দেন। ইতিমধ্যে কমিটির কাছে একটি খবর এসেছে যে একটা বাইক চুরি হয়ে গেছে দরগা থেকে। তো অনুরোধ করে বলছি যে গ্যারেজে রাখেন, নতেজ যদি বাইকের কিছু হয় কমিটি দায়বদ্ধ থাকবে না। ঘোষণাটি শেষ হলো। ব্রাদার ইসলাম, একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার নবীর মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। আর সবাই নিজের জায়গা করে বসে যান, একটা নাতে রাসূল শুনেন নবীর শানে। এক কথায় নবী যে কি জিনিস, নবী সম্পর্কে যদি রাতের পরে রাত আমি বলি তো বেরাদার আমার মতো অধম গুনাহগারের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু নবীর জীবনের ঘটনা, নবীর জীবনের মুজিজা শেষ হবে না। সারা দুনিয়ার পৃথিবীর সমস্ত বক্তার বক্তব্য শেষ হয়ে যাবে, কিন্তু মুস্তাফার ইতিহাস বাকি থেকে যাবে। সেই নবীর কথা আপনাদেরকে বলবো। নবীর কথাটা আপনারা নাতে রাসূলের মাধ্যম দিয়ে শ্রবণ করেন যে নবী কি জিনিস, আমাদের নবী আপনার কোন সাবজেক্ট। আমাদের আল্লাহ পাকের রাসূলের শানে শায়র লিখছেন, চেহারা ভাই ফিডব্যাকটা দেন যেন লাস্টে আওয়াজটা ডবল হয়, ওই আওয়াজটা দেন। চেহারা চেহারা নূরে তে ভরা, আদর্শ কোরআনের পারা। বলেন না সুবহানাল্লাহ। এই পিছনকার লোকগুলা খুব চালাক, যে সামনে যাব না তো মৌলবীর সামনে বসলে সুবহানাল্লাহ না বললি ধরা পড়ে যাবে, কিন্তু আমার কাছে ধরা পড়ে কোনো লাভ নাই। আল্লাহ আল্লাহ রাসূলের কাছে পড়িয়েন না তাহলে। যদি আল্লাহ আল্লাহ রাসূলের উপরে মহব্বত থাকে তো সুবহানাল্লাহ যেখানেই থাকবেন পড়িয়েন। একবার চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। চেহারা চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহতে যেমন দেখবো ভক্তি, তেমন আমার নাত শরীফ করতে হবে শক্তি। বুঝতে পারলেন? এর জন্য বলছি যে বারবার সুবহানাল্লাহ বলছি, জিকির করিয়ে নিচে জানেন নেকির খাতায় আপনার নামটা উঠতেই থাকে। শায়র বলছে, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। পাথর পাথর আরে কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। ঝাঁকে ঝাঁকে সালাম দা, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, জান্নাতের ফেরেশতারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। নবীকে আমরা চিনলাম না, নবী কি জিনিস এখনো বুঝলেন না। নবী কি জিনিস শোনেন। খুশবু ঘামের ফোঁটাতে, থু থু ব্যথা মিটাতে। বলেন না সুবহানাল্লাহ। আরে খুশবু ঘামের ফোঁটাতে, থু থু ব্যথা মিটাতে। ওই নবীজির আঙ্গুলের ইশারা, ওই নবীজির আঙ্গুলের ইশারায়, ওই নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র হয় পারা পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। নবীকে হয়তো আমরা ভুলে থাকতে পারি, কিন্তু আমার নবী আপনার নবী এমন দয়ার নবী যে নিজের উম্মতকে কখনো নবী ভুলেননি এবং আগামীতেও ভুলবেন না।
আমার নবী কেমন দয়ার নবী শুনেন। একটা ছোট্ট আপনাদেরকে ঘটনা শোনাবো, এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে নবী আমার কেমন দয়ার নবী। নবীর দরবারে হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু খবর শোনাবার জন্য আপনাকে এসেছি। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল কি খবর শোনাবে, শোনাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর উম্মতদেরকে দেখলাম বেশিরভাগই তারা জাহান্নামে আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা আমার নবীকে শুনিয়ে দিলেন। বলে, আদম পয়গম্বরের উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে, নূহ নবীর উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে, ইব্রাহিম নবীর উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে, দাউদ পয়গম্বরের উম্মতকে দেখলাম অনেক জাহান্নামে আছে, মুসা নবীর উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে, আপনার হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে। এইভাবে আপনার আমার নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর নূরের ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতার যিনি হেড অফ দা ডিপার্টমেন্ট, ওই ফেরেশতা আমার নবীকে শোনালেন। ঈসা নবীর পরে আর কিন্তু কিছু বলছেন না, চুপ করে গেলেন হযরত জিবরিল আমিন। তো জিবরিল আমিনকে আপনার আমার দয়ার নবী, বিশ্ব নবী পয়গম্বর আযম বলছেন, হে জিবরিল, তুমি সমস্ত নবীর উম্মতের খবর দিলে কে কিভাবে কতটা জাহান্নামে আছে, তো আমার উম্মতি কতটা জাহান্নামে আছে এই খবরটা দিলা না। আমার জিবরিল আমিন নবী মুস্তাফার সামনে দাঁড়িয়ে চিন্তা করছেন, আল্লাহ, আমি তোমার নূরের ফেরেশতা, আমি খুব ভালো করে জানি যে তোমার নবী নিজের জানের চাইতে বেশি মোহাব্বত তার উম্মতকে করে। এখনই যদি নবীকে বলে দিই তার উম্মতের পরিস্থিতি, তো আমার নবী সহ্য করতে পারবেন না, ব্যাকুল হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন, চিন্তিত হয়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন। নবীকে বলবো না। কিন্তু বেরাদার, আল্লাহ পাকের নবী মুস্তাফা, আপনার আমার নবী মুস্তাফা আওয়াজ দিয়ে আপনার বলছেন জিবরিল আমিনকে, বলে, ও আমার জিবরাইল, আল্লাহ পাকের ফেরেশতা, বলে তুমি আদম পয়গম্বরের উম্মতের খবর দিলে, নূহ নবীর উম্মতের তুমি খবর দিলে, হযরত ইব্রাহিম নবীর উম্মতের খবর দিলে, হযরত শীস নবীর উম্মতের খবর দিলে, দাউদ নবীর উম্মতের খবর দিলে, আজকে দুনিয়ার বুকে মুসা নবীর উম্মতের খবর দিলে, এইভাবে আপনার জাকারিয়া ইয়াহইয়া নবীর উম্মতের খবর দিলে। এইভাবে আমার নবী মুস্তাফা বলছে যে হযরত ঈসা থেকে আরম্ভ করে আদম নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতের তুমি খবর দিলে। কিন্তু আমি দয়ার নবী করে আল্লাহ পাক আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, আমি নবী মুস্তাফা সমস্ত নবীর উম্মতের খবর পেলাম। কিন্তু আমি যাদেরকে জানের চাইতে বেশি মোহাব্বত করি, সব চাইতে যাদের জন্য বেশি চিন্তা করি, সব সময় যাদের জন্য আমি টেনশন করে, আমার সেই উম্মতের খবর কেন শোনালে না? একবার বলো আমার উম্মতের কি অবস্থা আছে এবং আগামী দিনে কি অবস্থা হবে একটু শুনিয়ে দাও। আল্লাহ রাসূলকে আপনার জিবরিল আমিন বলছে, ওগো আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের নূরের ফেরেশতা, আমি ভালো করে জানি আপনি আপনার বেটার চাইতে নিজের উম্মতকে বেশি ভালোবাসেন, আপনার বেটির চাইতে বেশি উম্মতকে ভালোবাসেন, আপনার বিবি বাচ্চার চাইতে বেশি আপনার উম্মতকে ভালোবাসেন। আপনি সারা দুনিয়ার ধন দৌলতকে আপনার একদিকে রেখে সমস্ত চাইতে বেশি মোহাব্বত আপনি নিজের উম্মতকে করে। আল্লাহ পাকের নবী মুস্তাফাকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের খবর যদি আমি এখনই আপনাকে দিয়ে দিই, আপনি হয়তো টেনশন করবেন, আপনার হয়তো মনটা খারাপ হবে, আপনার হয়তো দিলে কোনো রকম ব্যথা বা আঘাত লাগবে। আমি আল্লাহ পাকের ফেরেশতা, আমি এটা কখনো আমি আপনার সামনে করতে চাই না। আমার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলছেন, বলে জিবরিল, বলে তুমি আল্লাহ পাকের নূরের ফেরেশতা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আদম থেকে ঈসা নবীর পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতের খবরখানা আমাকে দিলে, আর আমি নবী মুস্তাফা আমার নিজের উম্মতের খবর যতক্ষণ না শুনব, যতক্ষণ পর্যন্ত আমি অ্যাক্টিভ না হব, যতক্ষণ পর্যন্ত আমি আজকে ওয়াকিবহাল না হব, আমি আল্লাহ পাকের নবী আমার মনে শান্তি আসবে না, আমার দিলে আপনার সুকুন
আসবে না, আমার দিলের ভিতরে আপনার কোন রকম চিন্তা মুক্ত আসবে না। আল্লাহ পাকের নবী এমন করে বললেন জিবরিল আমিনকে, জিবরিলেরও আপনার ক্ষমতা নাই যে নাবির বাইরে যায়, নাবির কথার বাইরে আপনার চলে যায়। আপনার চৌদ্বার গ্রামের জালসার কমিটির মানুষেরা এবং আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, যে যেখান থেকে এসেছেন একটা কথা মাথায় রাখবেন, আমার নবী হচ্ছেন কেমন রহমতের নবী। আপনার মতো আমার মতো ব্যক্তির কাছ থেকে আপনাকে জানতে হবে না। আপনি যদি বাপের বেটা হন, আল্লাহর কোরআন যদি আপনি পড়তে জানেন, আজ থেকে 1400 বছর আগে আমার দয়ার নবীর উপরে যে কোরআন নাজিল করেছে আল্লাহ পাক, ওই কোরআন উঠিয়ে দেখেন আমার নবী কেমন দয়ার নবী। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণাটি দিয়েছে। আপনার সূরাটির নাম সূরা আল আম্বিয়া, পারা নাম্বার হচ্ছে 17, আয়াত নাম্বার হচ্ছে 107। আল্লাহ পাক আওয়াজ দিয়ে আপনার মানুষকে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং নবী গো আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন সারা বিশ্ববাসীকে। আল্লাহ পাক আপনার নোটিশ জারি করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। পৃথিবীর জমিনে সমস্ত কিতাবকে যদি আপনার একদিকে রাখা হয় রে বাপজিরা ভাইরা, আর আমার আল্লাহ পাকের পবিত্র কিতাব পবিত্র কোরআন যদি আপনার সব পৃথিবীর কিতাবের অপর পাল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলি মুসলমান, সারা পৃথিবীর কিতাবের পাল্লার চাইতে আমার আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ খানা অর্থাৎ কোরআন শরীফের পাল্লা খানা ভারী হয়ে যাবে। আজ মুসলমান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ও মুসলমান আমার বাপজিরা ভাইরা, আমার সোনা মানিকেরা, আজ যদি কোরআনের ওজন এরকম হয়, কোরআনের সম্মান যদি এরকম হয়, কোরআনের পাওয়ার যদি আপনার এরকম হয়, তা আপনারা বিবেক বিবেচনা করে একবার ভাববেন বাবা, যে পৃথিবীর জমিনে ওই কোরআন খানা আমার নবীর উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, আমার নবীর উপরে আল্লাহ পাক ওই কোরআন খানা নাজিল করেছেন। ওই কোরআনের যদি এত সম্মান হয়, ওজন হয়, তাহলে যিনি সাহেবে কোরআন তার সম্মান কত হতে পারে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক কোরআনের মাধ্যম দিয়ে ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে আমার নবী হচ্ছেন রহমতের নবী, আমার নবী হচ্ছেন আপনার দয়ার নবী, আমার নবী হচ্ছেন আপনার মায়ার নবী। কারো দুঃখ আমার নবী সহ্য করতে পারেন না, কারো চোখের পানি আমার নবী দেখতে পারেন না। আমার নবীর সামনে যদি আপনার কোন কাফের পর্যন্ত কেঁদেছে, আমার নবী কাফেরকেও আপনার আমার নবী জিজ্ঞেস করেছেন যে বাবা তোমার কি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুসলমানকে তো সবাই খবর নেয়, কিন্তু আমি একজন মুসলমান হিসাবে আমার কিছু দায়িত্ব আছে। প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব আছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বিশ্ব নবী পয়গম্বর আযম কে আল্লাহ পাক রহমতের নবী করে জগতের জন্য পাঠিয়েছে। আপনারা ভাববেন না যে আমার নবী শুধু আপনার মুসলমানের জন্য রহমত, আমাদের নবী আমাদের জন্যই শুধু রহমত, এটা কখনো ভাববেন না, ভাববেন না। আমার নবীকে আল্লাহ পাক আপনার কতগুলো জায়গার জন্য রহমত বানিয়েছেন শুনে রাখেন। আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী হচ্ছেন হিন্দুদের জন্য রহমত, আমার নবী হচ্ছেন খ্রিস্টানদের জন্য রহমত, আমার নবী হচ্ছেন আপনার পাদ্রীদের জন্য রহমত, আমার নবী ইহুদিদের জন্য রহমত, আমার নবী আপনার নাসারাদের জন্য রহমত, আমার নবী আপনার নবী যত রকমের মুচি ডোম চামার যাদের দুনিয়াতে আগমন হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যাদের আগমন হবে, প্রত্যেকের জন্য আমার নবীকে আল্লাহ রহমত বানিয়েছেন। পাহাড়ের জন্য আমার নবী রহমত, দরিয়া সাগরের জন্য আমার নবী রহমত, জিন জাতির জন্য আমার নবী রহমত, জমিন ও আসমানের জন্য আমার নবী রহমত, কীট পতঙ্গের জন্য আমার নবী রহমত, পশু পাখির জন্য আমার নবী মুস্তাফা রহমত। সারা বিশ্ব জগতের বুকে আল্লাহ পাক যা যা সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক বলছেন বলে হাবিব গো আমার সৃষ্টি জগৎ যত দূর নিয়ে নবী গো তোমার রহমত হচ্ছে তত দূর নিয়ে। এই দেখেন বাবা, দাও যাও
একটা বাচ্চা 100 টাকা দিয়েছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। জিবরিলকে বলছে, জিবরিল বলো আমার উম্মতের কি খবর? সব নবীর উম্মতের খবর দিলে, কিন্তু আমার উম্মতের খবর কেন দিচ্ছ না একটু বলো। জিবরিল দেখলেন আল্লাহ গো, আমার নবী বারবার জিজ্ঞেস করে, এবার যদি নবীর কথার উত্তর না দেই, এবার যদি নবীর কথাতে আপনার জবাবটা না দিই, তাহলে আমার নবী যদি আমার উপরে রাগান্বিত হয়ে যায়, আমার নবী যদি আমার উপরে নারাজ হয়ে যায়, তাহলে আমার বড় অন্যায় হয়ে যাবে, আমার দ্বারা বড় গুনাহ হয়ে যাবে। এর জন্য মুসলমান আল্লাহ পাকের নবীর সামনে জিবরিল আমিন দাঁড়িয়ে গিয়ে বড় আদবের সহিত বলতে আরম্ভ করলেন, বড় সম্মানের সহিত আপনার বলতে আরম্ভ করলেন, আমার নবী দরবারে জিবরিলের মতো ফেরেশতা পর্যন্ত আপনার আদব সহকারে কথা বলতেন, তাজিম সহকারে আপনার কথা বলতেন, সম্মানের সহিত কথা বলতেন। কারণ মুমিন মুসলমান শুনে রেখে দাও, নামাজ রোজা হজ যাকাত হচ্ছে ইবাদত, আর আমার নবীর তাজিম করা হচ্ছে ঈমানের অঙ্গ। আমরা মনে করি যে নামাজ পড়া ফরজে আইন, রোজা রাখা ফরজে আইন, বড় লোকদের জন্য যাকাত এবং হজ করা ফরজে আইন, আর ফরজে আইন এইগুলো তো আছেই রে বাপ, কিন্তু মূল ফরজে আইন হচ্ছে নবী মুস্তাফার তাজিম করা। বলবেন কেন? নামাজ থাকলো, রোজা থাকলো, হজ থাকলো, যাকাত থাকলো, আর নবীর তাজিম করাটাই মূল ফরজে আইন। আর দলিল দিতে পারবেন, প্রমাণ দিতে পারবেন? ব্রাদারান ইসলাম, আমি হয়তো বয়সে কম, আমার পরে আমার রয়্যাল টাইগার আপনার বেঙ্গল টাইগার আসবেন হুজুর মুফতি জুবাইর হোসেন সাহেব, উনি মশলা ফতোয়া ওয়াগাত পাণ্ডিত্য তিনি হাসিল করা ব্যক্তি, তিনি বলবেন। কিন্তু আমিও স্টেজে গেলে এখন ডিজিটাল টাইম, বুঝতে পারলেন, কিতাবপত্র ব্যাগের পরে ব্যাগ ভর্তি, আর বস্তাই করে ভর্তি করে কিতাব, আর কেউ বহাবহি করে না। এখন আপনার ডিজিটাল টাইম। এই দেখেন আমার দিকে তাকালে বুঝতে পারবেন, আমার কাছে একটা মিনি কম্পিউটার আছে, ১৫০০-এর উপর কিতাব লোড করা আছে এই জিনিসটার ভিতরে। এই ভিতরে এত বিভিন্ন কিতাব আমি সংগৃহীত করে রেখেছি। মুজাম্মেল সাহেবের স্ত্রী 1 পয়সা সোনা দান করেছেন, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। এই দেখেন আপনার সমস্ত জালসার হাজিরানে মজলিস বলেন জিন্দাবাদ, রেখে দিলাম। তো বাবা মাল নাই তা ভাবিয়েন না, মাল কিন্তু ভরা আছে, যেটা প্রয়োজন হবে ঠিক বের করে দেখিয়ে দেব। তো নবীর তাজিম করা সমস্ত ফরজ আইনের মধ্যে মূল ফরজ আইন কেন? আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ এটা কেমন করে হতে পারে, কি হতে পারে? আল্লাহ তুমি বলো, যেহেতু তুমি নবীকে পাঠিয়েছো, সারা জগতের মালিক হচ্ছে তুমি, আর মালিকের কথা যে শুনবে না তার মতো বেঈমান জগতে আর দুটা পাওয়া যাবে না। সে যেই মালিকই হোক, ফ্যাক্টরির মালিক হোক, চাকরির মালিক হোক, কোম্পানির মালিক হোক, যে যার আন্ডারে কাজ করবে তাকে শুনতে হবে কিনা? জি মুসলমান, শুনতে হবে। আর যদি না শুনেন তাহলে কিন্তু এটা ঠিক হবে না, অন্যায় হয়ে যাবে, চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী মুস্তাফার জন্য আল্লাহ পাক কি বলেছেন কোরআন শরীফের মধ্যে? দেখেন 26 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল ফাতহ, আয়াত নাম্বার হচ্ছে আপনার 9। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন যে ওয়ালি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরু। হে লোকেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসো এবং সেই মহান নবীর মহত্ব বর্ণনা করো, আর সেই নবীর প্রতি তোমরা সম্মান এবং তাজিম করো। হে মুসলমান বাপজিরা ভাইরা, দুনিয়ার বুকে কোরআন শরীফের আয়াত দিয়ে সবকিছু কিন্তু আপনার তরজমাতে পাওয়া যায় না, সবকিছু কিন্তু আবিধানিক অর্থতে আপনার পাওয়া যায় না। এর জন্য কোরআনের তাফসীর পড়তে হয়, এর জন্য শানে নজুল দেখতে হয়, এর জন্য সাবাবে নজুল দেখতে হয়, সূরাটি আপনার কোন জায়গায় নাজিল হয়েছে সেটাও দেখতে হয়, তারজামাতুল কোরআন দেখতে হয় এবং মাসাইলুল কোরআন দেখতে হয়। আল্লাহ পাকের নবীর জন্য আল্লাহ পাক বললেন তাজিম সম্মান করতে হবে, কিন্তু আমার আপনার নবী মুস্তাফার তাজিম করাটা কেমন? আপনার উঠিয়ে দেখুন, সারা এশিয়া মহাদেশের একটা বৃহত্তম কিতাব, যেই কিতাবটির নাম হচ্ছে আপনার বাহারে শরিয়াত, 20 হিস্সায় বিভক্ত। এ ব্রাদারান ইসলাম, তার প্রথম খণ্ড আপনার 16 নম্বর পৃষ্ঠাতে আপনার লেখা আছে যে সারা পৃথিবীর বুকে আল্লাহ পাক যত আপনার ফরজে আইন দিয়েছেন, ওই সমস্ত ফরজে আইনের মধ্যে মূল ফরজে আইন হচ্ছে নবীর তাজিম করা। বসেন,
আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের দয়াতে আজকে আপনারা এখানে এসেছেন। ভাবছেন বসে আছে কি পাবো, একটা হাদিস শুনেন, ঈমান জিন্দা হয়ে যাবে। যাদের ঈমান আপনার মরতে চলেছে তাদের জিন্দা হবে, আর ঈমানের যাদের রিচার্জ কমেছে তাদের রিচার্জটা ফুল হয়ে যাবে। ব্যাটারি যাদের কমেছে ব্যাটারি আপনার ফুল চার্জ হয়ে যাবে। এমাদুর সাহেব 2 বস্তা সিমেন্ট, আল্লাহ যেন তার দানকে কবুল করে। বেরাদার টাকা চাইবো, ও মায়েরা বসে, আজ আপনাদেরকে একটা মূল্যবান কথা আমি শোনাবো। কোন কিতাবে আছে তার দলিল আপনাদেরকে দিব। সেটা কি? যে প্রত্যেকটা মানুষের কাঁধে নেকি এবং গুনাহ লেখার জন্য ফেরেশতা আছে না নাই? আপনাদের বিশ্বাস কি আছে না নাই? একটু হ্যাঁ হু দিয়ে, না তো একবারে সেই 2019 এর লকডাউনের মতন জীবন আপনারা চুপচাপ থাকবেন, তাহলে কি করে বুঝবো আমার কথা বুঝছেন কি বুঝছেন না? যদি না বুঝেন তো আপনারা ইশারা দিলে তো আমি একটা কথা একবারের জায়গায় 3 বার বলতে হলো বলবো, কিন্তু না বুঝিয়ে ছাড়বো না। বুঝতে পারলেন? তো আপনারা একটু হ্যাঁ হুটা দিয়ে তাহলে বুঝতে পারবেন। বাসেত, আচ্ছা জনাব বাসেত সাহেব 3000 টাকা দিয়েছেন, দোয়া করব। কিন্তু আমিও কিন্তু একজন মুসাফির ব্যক্তি আজকে, বুঝলেন? বাড়ি থেকে 92 কিলোমিটারের বেশি 15 দিনের নিচে থাকার উদ্দেশ্যে যদি কেউ নিয়াত করে বেরিয়ে যায় তো সে মুসাফিরের মধ্যে গণ্য হয়। তা আমার বাড়ি যে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানায়, সেখান থেকে আমি এই যতদূর এসেছি আমি 92 কেন 100-র উপর চলে এসেছি অনেক। আর আমি জানি একজন ছোটখাটো হলেও আলেম মানুষ, আমি বাড়ি থেকে এই মুসাফিরের নিয়াত করি কিন্তু এসেছি বাপ। আর আল্লাহ পাক মুসাফিরের দোয়া কিন্তু খুব সুন্দর পছন্দ করেন এবং কবুল করেন। তাই আমার এই গুনাহগারের হাত দিয়া হলেও আমার পরে তো 2 জন হুজুর আসবেন, ওনারাও তো ওয়াজ করবেন এবং দোয়া করবেন। আমিও কিন্তু একটু আপনাদের জন্য দোয়া করব। যে ভাইরা আসছেন বসে যান, আমার পরে আমিনউদ্দিন সাহেব আসছেন স্টেজে, বুঝতে পারলেন? তো বেরাদারান ইসলাম আজিজানে মুহতারাম, বক্তব্য আমরা আপনাদেরকে বসাবার জন্য কিছু শিক্ষা দেওয়ার জন্য চেঁচাচ্ছি, বুঝলেন? তারপরে বক্তা আসবেন, তিনি কি ওয়াজ করবেন তিনার ব্যাপার। কিন্তু হুজুর মুফতি জুবাইর সাহেব কিবলা যখন আসবেন তিনার বক্তব্যটা শোনা দরকার আছে। কেন? অনেক হাদিস, অনেক কোরআন, অনেক মসলা মাসাইল, ফতোয়া, অনেক কিছু শুনতে পাবেন। বেরাদার, এই যে 2 জন করে ফেরেশতা প্রত্যেকের কাঁধে আছে, কিসের জন্য? নেকি আর গুনাহ লেখার জন্য। আপনারা সাধারণত জানেন যে 2 জন ফেরেশতা আছে, তাদের নাম কি? তাদের নাম হচ্ছে কেরামান কাতেবিন। বুঝতে পারলেন? কেরামান কাতেবিন। আপনারা জানেন যে 2 জন ফেরেশতা আছে, নির্ধারিত কোনো 2 জনের নাম কিন্তু কেরামান কাতেবিন নয়। যারা নেকি গুনাহ লেখার কাজ করে তাদের সবাইকে মিলিয়েই বলা হয় হযরত কেরামান কাতেবিন। বুঝতে পারলেন? তো একজন মানুষের ঘাড়ে কাঁধে 2 জন কিন্তু ফেরেশতা নয়, টোটাল 4 জন ফেরেশতা আছে। বলেন সুবহানাল্লাহ। টোটাল কয়জন বললাম? 4 জন ফেরেশতা আছে। কারণ আমরা ইউটিউব ফেসবুক পড়া মৌলবি কিন্তু নয়, আমরা যেটুকু পড়েছি আমাদের হুজুরদের কাছে পড়েছি আর কিতাব পড়ে ওয়াজ করতে আসি। কোন শোনা কথা ওয়াজ করতে আমরা কিন্তু আসা লোক নয়। বেরাদার আজিজানে মুহতারাম, 4 জন ফেরেশতা মানুষের নেকি গুনাহ লেখার জন্য দায়িত্বের মধ্যে রয়েছেন, আল্লাহর দেওয়া দায়িত্বে। দিনের বেলাতে 2 জন, রাত্রি বেলাতে 2 জন। এবার এই যে ফেরেশতা প্রত্যেকের কাছে আছে, তো প্রতিদিনই তো অনেক মানুষ মরছে, মরে না? জি মরে। তো যে মানুষটা মরে যায় ওর গুনাহ আর নেকি লেখার ফেরেশতাগুলো কোথায় যায়? और नेकी और गुनाह लेखार फरिश्तागुला কোথায় যায়? মহিলারা ক্যাচার ম্যাচার করিয়েন না, লক্ষ্মী ভান্ডারের টাকার কত গরম আছে, দাঁড়াও টাকা চাহাজি তখন দিও। এখন চুপ করে বসো। হ্যাঁ, মালদহার এদিকের মা বোনেরা খুব ভালো, এরা সোনার গহনা দিয়ে দেয়, আমি জানি। মুর্শিদাবাদ হলে খুব চেঁচাতে হয় যে মায়েরা চুপো গো চুপো গো। এদিকের মায়েরা না খেয়েও জালসা শুনে, আর আমাদের দিকে খাবার না হলে জালসাতে লোক কম হয় গো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাপজিরা ভাইরা, এই 4 জন ফেরেশতা যখন মানুষ মরে যায়, এই ফেরেশতাগুলো যায় কোথায়? এই কথাটা আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। চুপচাপ মনোযোগ সহকারে ওয়াজ শুনতে থাকে। আমি বলছিলাম আমার নবী, আপনার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন নবী। সারা কুল কায়নাতের জন্য আমার নবী হলেন রহমত। তবে বেরাদার, আল্লাহ পাকের নবী বলছেন জিবরিলকে বলে, জিবরিল
আমার উম্মতের খবরখানা একবার দিয়ে দাও, আমার উম্মত কেমন জান্নাতে যাবে কেমন জাহান্নামে যাবে একবার বলো। জিবরিল আমিন চিন্তা করে দেখলেন, আল্লাহ আমার নবী বারবার জিজ্ঞেস করছে, যদি নবীকে না বলে, নবী যদি আপনার কষ্ট পেয়ে যায়, নবীর যদি আপনার দুঃখ বেশি হয়ে যায়, আমি আল্লাহ পাকের দরবারে জিবরিল আমিন কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাই জিবরিল আমিন আপনার আমার নবী মুস্তাফার সামনে বলতে আরম্ভ করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ পাকের নবী, রহমতের নবী, দয়ার নবী, সারা কুল কায়নাতের নবী গো, বলে আপনাকে খবরটা দিয়ে দিই, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতেরা যতটা জাহান্নামে যাবে, সেই রকমের আপনার কোন উম্মতের ভিতরে, আপনার সমগ্র উম্মতের মধ্যে থেকে বেশিরভাগ মানুষ থাকবে জাহান্নামে। আচ্ছা বলেন তো বেরাদার, একটা লোকের যদি 5টা বেটা হয়, আর ওই বেটার বাপকে যদি কেউ বলে যে তোমার 5টা বেটার মধ্যে 4টা বেটা আপনার কি বলছে, আপনার বড় কষ্টতে আছে বা থাকবে, আর একটা বেটা আরামে থাকবে, ওই বাপের কি মনে শান্তি হয়? এ মুসলমান বাপের বেটা যদি বেটা খারাপ থাকার কারণে যদি আপনার বাপ শান্তি না পায়, বেটা খারাপ থাকার কারণে যদি আপনার মা শান্তি না পায়, একজন ভাই যদি আপনার অসুবিধায় থাকার কারণে আপনার ভাই যদি শান্তি না পায়, তাহলে যেই নবী মুস্তাফা বাপের চাইতে বেশি দয়া করে, যেই নবী মুস্তাফা বেটার চাইতে বেশি উম্মতকে ভালোবাসে, যেই নবী মুস্তাফা ভাইয়ের চাইতে বেশি মোহাব্বত করে, যেই নবী মুস্তাফা সারা দুনিয়ার বুকে উম্মতকে এমন মোহাব্বত করে, উম্মতকে এত ভালোবাসে, যেমনই আপনার শুনতে পেয়েছে যে আমার উম্মতেরা অনেকগুলা মানুষ জাহান্নামে থাকবে, আমার নবী রহমাতুল লিল আলামিনের নুরানি চেহারাখানা যেন আপনার টেনশনের মধ্যে পড়ে গিয়ে আমার নবীর চেহারাখানা যেন লাল হয়ে গেল। এ মুসলমান, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আজমের চেহারাখানা যেন গ্লেজ পাল্টে গেল, নবীর চেহারাখানা যেন মুসমুসা হয়ে গেল, নবীর চেহারাখানা যেন চিন্তিত হয়ে গেল, আমার নবী চিন্তিত যেন বিভোর হয়ে গেল। আল্লাহ আল্লাহ জিবরিল আমিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার সামনে সবকিছু বলে দিয়েছি, আপনি আমাকে একটু অনুমতিটা দিয়ে দেন, এবার আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাই। আল্লাহর পাকের নবী বললেন, ঠিক আছে এসো। আল্লাহ পাকের নূরের ফেরেশতা নিজের জায়গাতে প্রত্যাবর্তন করলেন, আর এইদিকে আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরাম কাউকে কিছু বললেন না, নিজের আপনার বিবিকে বাচ্চাকে কিছু বললেন না, আপনার একটা ছোট্ট পানির মশকখানা সঙ্গে নিয়ে আমার নবী আপনার নবী চললেন, মদিনা থেকে চলতে আরম্ভ করলেন। আমার নবী উম্মতের দয়ায়, উম্মতের মায়াতে আমার নবী আপনার চলতে চলতে আপনার জানো মদিনার অনেক দূরে চলে গেলেন, মদিনা থেকে আপনার বাইরে চলে গেলেন, মদিনা থেকে অনেক দূরের পথে আপনার অতিক্রম করলেন। যাওয়ার পরে যেতে 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 মদিনা থেকে অনেক দূরে যাওয়ার পরে দেখলেন একটা বিরাট বড় পাহাড় রয়েছে, ওই পাহাড়ের নিকটে আমার নবী গেলেন। পাহাড়ের নিকটে যাওয়ার পরে দেখছেন পাহাড়ের কোনো জায়গায় বসার জায়গা পাওয়া যায় কিনা, তো খোঁজাখুঁজি করতে গিয়ে, তল্লাশি করতে গিয়ে ওই পাহাড়ের ভিতরে দেখলে একটা লম্বা করে গুহা আছে, ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে। আমার দয়ার নবী আপনার আমার নবী ওই গুহার ভিতরে প্রবেশ করলেন, আর প্রবেশ করা মাত্র আপনার আল্লাহু আকবার বলে সাজদায় মাথা নিচু করে দিলেন। আমার নবী আপনার নবী সাজদায় মাথা নিচু করে দিয়ে আমার নবী এমন কাঁদতে লাগলেন, এমন আপনার হাউমাউ করে কাঁদতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি বলে আওয়াজ দিতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি বলে আপনার চোখের পানি ঝরাতে লাগলেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা, যে নবী হাসলে পারে গোটা দুনিয়া চমকায়, আর যে নবী কাঁদলে পারে যেন আপনার সারা পৃথিবীর জমিনে মেঘাচ্ছন্ন হয়ে যায়, যে নবী হাসলে পারে মুক্তা ঝরে, যে নবী আপনার কাঁদলে পারে মুক্তা ঝরে নবীর চোখের পানির দ্বারা। এই নবী আপনার আমার নবী, যেই নবীর জন্য সারা দুনিয়া পাগল পেরেশান পাগল হয়ে আছে, যে নবীর জন্য সবাই দিওয়ানা
দিওয়ানা হয়ে আছে, যে নবীর জন্য এত মহব্বতে মানুষ আসক্ত হয়ে আছে, যেই নবীর জন্য সাহাবীরা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, কত মানুষ নিজের ধন দৌলতকে কুরবান করে দিয়েছে, কে আপনার নবীর মহব্বতে নিজের আপনার জানটা দিয়েছে। কত মানুষ মক্কা মদিনার বুকে আমার নবীর জন্য নিজের ছেলে মেয়েকে পর্যন্ত ছেড়ে দিয়েছে। এবার আপনারা বলেন কতটা মহব্বত হলে নিজের বিবি বাচ্চাকে ছাড়া যায়, কতটা ভালোবাসা হলে কত আপনার নিজের জীবনকে উৎসর্গ কুরবান করা যায়। আজ পৃথিবীর জমিনে এখন পর্যন্ত যদি কমিউনিটি স্কোর করে দেখা যায়, আমার নবীর জন্য যদি পরিসংখ্যান করে দেখা যায়, পৃথিবীর জমিনে তখনো নবীর আশিক ছিল, এখনো নবীর আশিক আছে, এবং কিয়ামতের সকালের আগে পর্যন্ত পৃথিবীর জমিনে নবীর আশিক থাকবে। কেউ ধন দৌলতে নবীর মোহাব্বতের আপনার শুকরিয়া আদায় করবে, কেউ আপনার কথাবার্তার মাধ্যমে নবীর শুকরিয়া আদায় করবে। পৃথিবীর জমিনে মুসলমান আজ আপনার দুনিয়ার বুকে যারা নবীর জন্য জান দিয়ে দিয়েছে, আজও নবীর যারা আশিক, নবীর যারা দিওয়ানা, নবীর যারা চাহনেওয়ালা, তারা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, যদি প্রয়োজন হয়, আপনার যদি টাইম আসে, এই রকম যদি কোনো কন্ডিশন আসে, আপনার জন্য নিজের জীবন দিয়ে দিব। আপনার শাইর বলে, এর জন্য আমার লেখক লিখতেছেন, জি পলকে জীবন দিয়ে দেব, পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। পলক জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও, পলক জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। হ্যালো, নারে তাকবীর।